হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আমি মৃত্যুঞ্জয় কর, ভুল হয়ে গেল, আমি আকাশ। তো এই ভিডিওতে আমি রিভিউ করব কিল বিল সোসাইটি। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সরি চেয়ে নিচ্ছি, রিভিউটা একটু লেট আসছে, তো আমার দেখতে একটু দেরি হয়ে গেল। তো সত্যি কথা বলতে সিনেমাটা আমার ভালো লেগেছে, বলবো না যে খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে। আর সৃজিত মুখার্জিকে খুবই ভালো লাগে বলেই এবং তার সিনেমার খুব বড় ফ্যান বলেই আমি দেখতে গিয়েছিলাম, এবং হেমলক সোসাইটির ফ্যান বলেই দেখতে গেছিলাম। ও আর হ্যাঁ, আমি বলে দিই যে এই কিল বিল সোসাইটি মুভিটি হলো হেমলক সোসাইটির একটি স্পিন অফ। তো এই মুভিটি দেখতে হলে হেমলক সোসাইটি আপনাকে দেখতে হবে, কারণ হেমলক সোসাইটির অনেক রেফারেন্স এই কিল বিল সোসাইটি মুভিতে রয়েছে। তো আপনাকে অবশ্যই হেমলক সোসাইটি দেখতে হবে। তো চলে আসি সিনেমাটির ব্যাপারে। তো সিনেমাটিতে যদি আমি মেন দুটো ক্যারেক্টারে আসি, অর্থাৎ কৌশানী এবং পরমব্রত, তো সত্যি কথা বলতে কৌশানীর অ্যাক্টিংটা একটু ইমপ্রুভ হয়েছে, বলবো না যে খুবই এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, অ্যাক্টিংটা ইমপ্রুভ হয়েছে। আর পরমব্রত তো অ্যাজ ইউজুয়ালি দুর্দান্ত। হেমলক সোসাইটিতে ঠিক যেমন করে দরজা খুলেছিল, এখানেও সে দরজা খুলেছে, একদম নস্টালজিয়া সিন। আর বাকি যে ক্যারেক্টারগুলো ছিল ঠিকঠাক, কারণ বাকি ক্যারেক্টারগুলোর বেশি স্ক্রিন টাইমই ছিল না, অর্থাৎ বলতে গেলে ছিলই না। তো আপনারা যদি হাই এক্সপেকটেশন নিয়ে আপনি সিনেমাটা দেখতে যান তো একটু হতাশ হবেন, কারণ সিনেমাটি একদমই হেমলক সোসাইটির মতো হয়নি। আর হেমলক সোসাইটি যা সিনেমা ছিল তার মতো আরেকটা সিনেমা করা মুশকিলই রয়েছে। যদিও সৃজিত বানিয়েছে, সৃজিত মুখার্জি একদম খুব ভালো ডাইরেক্টর, আমি জানি। তবে এই সিনেমাটি ভালো করেছে, তবে সেই রকম ভালো হয়নি। এর মূলত কারণ হলো এর প্রথম হাফটাও ভালো, সেকেন্ড হাফটাও ঠিকঠাক, তবে লাস্টের কিছু সিন রয়েছে 15 থেকে 20 মিনিট, যেটা খুবই স্লো হয়ে যায়, যে কারণে সিনেমাটি একটু দর্শকরা দেখতে হতাশ হয়ে পড়ে। কারণ আমি হলে দেখেছি যে বেশিরভাগ দর্শকরা একটু ঝিমিয়ে পড়েছিল। এবং এই মুভির যে ডায়লগ, দুর্দান্ত ডায়লগ নিয়ে কোনো কথা হবে না, ডায়লগগুলো বেশ ভালো দেওয়া হয়েছে, ভালো লেখা হয়েছে। এবং কমেডিও কিছু ছিল সিন, যেগুলো আমি এনজয় করেছি, কমেডিগুলো ভালো। এবং কমেডিতে রিয়াল লাইফ নিয়ে কিছু কমেডি করা হয়েছে, প্রত্যেকটা অ্যাক্টরের রিয়াল লাইফকে একটু তুলে ধরা হয়েছে, যেটা বেশ একটু এনগেজিং ছিল দেখাটা, এবং ইন্টারেস্টিংও ব্যাপার ছিল সেটা। এবং এই সিনেমার গানগুলো হেমলক সোসাইটির মতো না হলেও বেশ ভালো, 2-3টে গান খুবই ভালো। ইন্দ্রজিৎ দাশগুপ্ত তিনি মিউজিক ডাইরেক্টর, এবং প্রচুর গায়ক রয়েছে, অনুপম, সিধু, রূপম, সমলতার মতো ভালো ভালো গায়ক গায়িকা রয়েছে। গানগুলো ঠিকঠাক, খুবই এক্সট্রাঅর্ডিনারি বলবো না। আর হ্যাঁ, অনুপম রায় গান করার পাশাপাশি মিউজিকও দিয়েছেন। তো আপনারা যারা হেমলক সোসাইটি দেখেছেন তারা তো অবশ্যই কিল বিল সোসাইটি দেখতে যাবেন, আমি যেমন গিয়েছিলাম। এবং যারা সৃজিত ফ্যান রয়েছেন তারাও অবশ্যই যাবেন। তো হলে গিয়ে সিনেমাটি আপনারা সবাই দেখুন, ভালো লাগবে। এবং আপনাদের পার্টনার থাকলে পার্টনারকে নিয়ে গিয়ে দেখুন, তাহলে আরও ভালো লাগবে। এবং বন্ধু বান্ধবদেরও নিয়ে গিয়ে দেখুন। আর সিনেমাটি খুব একটা ভালো না হলেও আপনারা নস্টালজিয়া ভাইবটা পাবেন, এটা গ্যারেন্টি। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।